ফাইনালি আজ সেই দিনটা চলেই এলো, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপর থেকে আবার দিন গোনা শুরু। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ আর অকারণ সময় নষ্ট করার একটুও সময় নেই। আসার সময় হাতে গুনে এতগুলো দিন ভেবে এলেও দেখতে দেখতে যে কিভাবে সেই দিনগুলো পার হয়ে যায় বোঝাই যায় না। ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের পর দিদি ভিভানকে এদিকে স্নান করিয়ে দিল। এতদিন মিমিদের ভালোবাসায় ছিল ভিভান, এখন পেয়েছে মামাদেরকে। এখানে ভিভানের 3টেই মামা, সবাইকে জোগাড় করে নিয়ে চলে এসেছে। এখন মামাদের সাথে ভিভান ক্যারাম খেলবে। এখানে এসে ওর মামাদের সাথেই বেশি সময় কাটছে, কিন্তু খাওয়ার সময় ওর ফোন চাই। খেলাধুলা দৌড়াদৌড়ি কিচ্ছু চলবে না। মানে ও জানে খাওয়ার সময়টা মানেই ওর ফোন দেখার সুযোগ, তো সেটাও কিছুতেই মিস করবে না। এবারের মতো লাস্ট ছোট মিমির হাতে ভিভান খাচ্ছে। মামা বাড়িতে এলে ভাইদের সাথে বেশ ভালোই সময় কাটে। ভাইরা খুব ভালোবাসে আমাদেরকে। যতদিন থাকবো ততদিন আমাদের সাথে সাথেই থাকবে, আর কিছুতেই বাড়ি যেতে দেবে না। দিদি একটু হাসতে পারছে ওকে দাগাচ্ছি জন্য। দিদি তো আর হাসবে না পরের দিন থেকে। কাঁদবে না, তোকে রাগাচ্ছি। প্রিয় বোনকে তুই না, আমার বলছে গায়ের মধ্যে কেমন, গায়ের মধ্যে গায়ের মধ্যে ওকে ভিডিওটা অফ করতে বললো। ও গায়ের মধ্যে কেমন করছে, চুলকাচ্ছে, গায়ে উকুন হয়েছে স্নান না করে করে। আজ আমরা 3 বোন একসাথেই খেতে বসেছি, আর খেতে বসে বুনুকে একটু রাগাচ্ছি। অনেক ছোট বোন আমাদের থেকে, তাই একটু রাগালেই ও খুব রেগে যায়। কাল থেকে তো আর একসাথেই হাসি মজাটা হবে না, তাই আর কি। খাওয়া দাওয়ার পর 3 বোন, মা আর ভিভান মিলে একটু বেরিয়েছি। মামাবাড়ির পাশেই না একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, সেটা দেখতেই যাচ্ছি আমরা। অনেকেই হয়তো বিশ্বাস করবেন বা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। যারা একটু ঈশ্বরে বিশ্বাসী তারা হয়তো অবশ্যই বিশ্বাস করবেন। তো আমরা সেই জায়গায় চলে এসেছি, তো এখানেই শোনা যাক ওনাদের মুখ থেকেই কি হয়েছিল। ফার্স্টে আমি আপনাদের গল্পটা কিছুটা বলে দিই। এখানে প্রচুর সাউন্ড হচ্ছে, আপনারা হয়তো ঠিকভাবে বুঝতে পারবেন না। আমরা যেখানে এসেছি এটা একটা বাড়ি। এই বাড়িরই ছেলে, ওই 16-17 বছর বয়স হবে। সে পুরোপুরি গোবিন্দ ভক্ত, নিরামিষ খায় আর তার সাথে গোবিন্দ ভজে। এই পুজোর আগে থেকেই ছেলেটার মাঝে মাঝেই শরীর খারাপ হয়, শরীরে খুব অস্বস্তি হয়। তো ডাক্তার দেখায়, কোনো কিছুতেই কিছু কমে না। তারপর তারা আস্তে আস্তে বুঝতে পারে যে ওর ভর আসছে, মা মনসার ভর আসে ওর মধ্যে। তারপরে একদিন হঠাৎ করে মা মনসা এসে ছেলেটির মধ্যে কি বলে সেটা আপনারা এনার মুখ থেকেই শুনে নিন। ভর উঠে গেল, উঠে যাওয়ার পর তুলবি না, আমাকে তুলবি না, আমি এসে গেছি। হ্যাঁ, সুরই আলাদা। আর ঠিক আছে মা, আমি এখন তুলবো না, আমি সকালে তুলবো। কবে দিলাম? সকালে তুলবো। তারপরে ডক্টর সেরে গেল। তারপরে তো তাতে ঠিক মতো ঘুমাতে পারিনি। সকালে মাটি খুঁড়েই পাবে। তারপরে সকালে 6টা 6:30 উঠলো, বললো বাবা চলো চান টান করে না। আমি বললাম না, আমি আর চান করবো না, তুই চান করে নে, করে নিয়ে তারপরে চান টান করে ধুতি করে গোবর জায়গায় টাকায় তারপরে আমাকে ডাকলো। আমি বললাম যা তুই, আমি দাঁড়াচ্ছি। ও ঠাকুমা আসলে ঠাকুমা ডেকে আনলো, আমরা পাশে দাঁড়ালাম। সাপলটা নিয়ে গেলো, নিজে একটু গর্ত করলো, বললো হলুদ গাছের নিচে আছি। ঘরে বলেছিল হলুদ গাছের নিচে আছে, তোদের বেশি খোঁজাখুঁজি করতে হবে না, একটু সাপলটা যে চারিদিকে উঠে এবার এই ঘরে কিছু। এভাবেই তারা মা মনসাকে পায়। হয়তো জানি আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটা একদম সত্যি ঘটনা। অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে এসেছে। ওনারা মাকে প্রতিষ্ঠা করার উপলক্ষে 2 দিন ধরে অনুষ্ঠানও করেছেন, প্রসাদ খাইয়েছেন প্রচুর মানুষকে। এই যে মায়ের মূর্তিটা, মাটির তলা থেকে এই মূর্তিটাই পেয়েছেন এনারা। কোন ছেলেটার ভর আসতো তাকে আর আমরা দেখতে পেলাম না, সে এখন বাড়ি নেই। এই 2 দিন এখানে পাই দেওয়া যাচ্ছিল না, প্রচুর ভিড় ছিল, তাই আজকেই এলাম। বেশ ভালোই হলো, দিদি ভিভানেরও দর্শন হয়ে গেল। তারপরে আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে দিদিকে অরুণ আইসক্রিম খাওয়াতে। এবার যার যেটা দেখে ভালো লাগছে সেটা তুলে নিচ্ছি। আগে তো আমি একবারই খেয়েছি, তাই তেমন কোনো ফ্লেভার টেস্ট করা নেই, 2 রকম ফ্লেভারই টেস্ট করেছিলাম। পিঙ্ক, হোয়াইট, ইয়েলো। মুখটা দেখতে একটু সরে যায়। না, যে কোনো একটা পাপা, যে কোনো একটা। আমরা এখান থেকে রকমারি ফ্লেভারের প্রচুর আইসক্রিম নিয়ে নিয়েছি। আর ভিভানকে দেখুন, ও কাপ আইসক্রিম নিয়েছে, হাতে ধরে খেতে পাচ্ছে না ঠান্ডার জন্য। একা একা কি সুন্দর করে খাচ্ছে আমার সোনাটা।
এই যে আর একটা ব্লুবেরি কর্নেটো নেওয়া হয়েছিল, এটা ভিভান আর দিদির খুব ফেভারিট ফ্লেভার, তো এটাও খুব টেস্টি ছিল খেতে। অনেক ঘোরা বেড়ানো, অনেক দিন কাটানো হলো বাপের বাড়িতে, এবার গন্তব্যস্থলে যেতে হবে। তো আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে, দিদিও বসে পড়েছে রেডি হতে, সাথে সাথে সবাই মিলে বসে অনেক গল্পও করছি। আর এখানে লাস্ট মিনিট খাওয়া দাওয়া চলছে। দিদির আরও একটা ফেভারিট খাবার বাকি থেকে গেছিলো, সেটাই ভাই আনতে গিয়েছিল। এটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি। এখানে ডালপুরিটা খুব বিখ্যাত, খুব টেস্ট হয় খেতে। ডালপুরিটাও আমরা ছোট থেকে এসেই মামার কাছে আবদার করতাম। মামা ছোটবেলায় যতবারই আসতাম ততবারই ডালপুরিটা এনে খাওয়াতোই। আর এখন সব ভাইরাই বড় হয়ে গেছে, ভাইদেরকে যাই বলি তাই এনে খাওয়াই। দিদি ছোট ভাইয়ের জন্যই কাটাকুটি গেমটা নিয়ে এসেছে, ওর আর তর সইছে না, ও এটা নিয়ে চলে এসেছে। এখন আমরা সবাই মিলে গেমটা খেলবো। দিয়ে দে। আরে ও তো নাই, দেখছিস কি বললো দিদি? শুনলাম তো। ভিডিও করছে। টাইম হয়ে গেছে, এবার দিদি ভিভানকে তুলে রেডি করাচ্ছে। ভিভান পাশের ঘরে ঘুমিয়ে গিয়েছিল, যেহেতু ওর ঘুমটা ঠিকঠাক পৌঁছেনি তাই জন্য এত জেদ করছে। ওকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য ওর মুডটাই খারাপ হয়ে গেছে। যাওয়ার সময় কাউকে ভালোভাবে টাটা বলেও যাবে না, আর এরকমভাবেই জেদ করে যাবে, কারোর কোলেও যেতে চাইছে না। দিদিকে আমি আর ভাই রাখতে যাচ্ছি, জিজুরা একটা আত্মীয়র বাড়িতে আছে বগুলায়, সেখানেই দিদিকে রাখতে যাচ্ছি। তারপরে ওখান থেকে দিদি জিজু একসাথে এয়ারপোর্টে চলে যাবে। বুনু যাওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু বুনুর শরীরটা একটু খারাপ, তাই আর ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। আমি যেহেতু দিদির সাথেই আছি তাই এখনো অবধি অতটা মন খারাপ করছে না। এটা ফিল হচ্ছে না যে দিদিরা চলে যাচ্ছে, মনে হচ্ছে আমি দিদি ভাই তিনজন মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। প্রতিবারই দিদি আসার আগে থেকে কত প্ল্যান থাকে, দিদির সাথে এখানে ঘুরতে যাব, দিদিকে এটা খাওয়াবো, একসঙ্গে এটা করব, কিন্তু তার মধ্যে অনেক কিছুই ফুলফিল হয়, আবার অনেক কিছুই বাকি থেকে যায়। আবারও একটা বছরের অপেক্ষা। যাই হোক, বেশি মন খারাপ করে লাভ নেই, দিদিকে হাসি মুখে বিদায় জানাই, দিদিরা ভালো থাকুক এটাই চাই। গল্প করতে করতে পৌঁছে গেছি একটা ধাবায়। বিমান কোথায় এসেছো? আমাদের একটা ছোটখাটো ট্যুর হয়ে গেল, বল। টুটা আমাদের একটা ছোটখাটো ট্যুর হয়ে গেল, কি বলিস? দিদির খুব তান্দুরি চা খাওয়ার ইচ্ছা ছিল, হট করে আমার মনে পড়লো, তাই জিজ্ঞাসা করলাম এখানে তান্দুরি চা হবে কিনা, কিন্তু এখানে তান্দুরি চা হবে না, তাই নর্মাল দুটো দুধ চা, চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসবই নেওয়া হয়েছিল। এবার আমরা একদম পৌঁছে গেছি। এসেই জিজু আগে লাগেজগুলো ঠিক করে নিচ্ছে, দিদিরা যেই গাড়িতে যাবে সেই গাড়িতে লাগেজগুলো আগে সেট করে নিচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি। আমাদের খাওয়া হয়ে গেছে, তার আগে ভিভানকেও আমি খাইয়ে দিয়েছি। এবারই দিদিরা বেরিয়ে পড়বে আর আমরাও বাড়ির দিকে রওনা দেব। এখন ওই 12টা মতন বাজে, দিদিদের ফ্লাইট 4:30-র দিকে। দিদিরা খুব ভালো মতনই পৌঁছে যাবে। বাই। এই যে সামনে দিদিদের গাড়ি যাচ্ছে আর এটা আমাদের গাড়ি। এই রাস্তাটা পেরোলে দুদিকে দুটো গাড়ি চলে যাবে। এখন কেমন বুকটার মধ্যে করছে, এখন মনে হচ্ছে যে হ্যাঁ দিদিরা সত্যি সত্যিই চলে গেল। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।